ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে দশম শ্রেণীর ইংলিশ টেক্সট পড়া হবে দ্য স্নেইল উইলিয়াম কপার। এর আগে আমরা আগের পার্টগুলো কভার করে নিয়েছি। আজকের বইয়ের লাস্ট পার্ট দ্য স্নেইল উইলিয়াম কপার। এটা পড়ার সাথে সাথে পড়ার পর প্রশ্ন উত্তরগুলো সমাধান করে নেব। তোমরা দেখতে থাকো। কোনো অসুবিধা হলে কমেন্ট করে অবশ্যই জানাবে। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। অথর অ্যান্ড দ্য টেক্সটের মধ্যে কি বলেছে? লেখক এবং পাঠ্যাংশ। উইলিয়াম কপার 1731 to 1800 was one of the most popular poets of his times. উইলিয়াম কপার 1731 থেকে 1800 সাল এর মধ্যে তার সময়ের একজন বিখ্যাত জনপ্রিয় কবিদের মধ্যে ছিলেন অন্যতম। কপার changed the direction of 18th century nature poetry by reading about the English countryside and the everyday lives of people. ইংল্যান্ডের গ্রাম এবং দৈনন্দিন জীবন সম্বন্ধীয় প্রাকৃতিক কবিতা রচনা করে অষ্টাদশ শতকের অভিমুখ বদলে দিয়েছিলেন। তারপর his famous works include অলনি, হাইমস অ্যান্ড দ্য টাস্ক। তার বিখ্যাত রচনাগুলি হল অনলি, হিমস অ্যান্ড দি টাস্ক। The poem takes us into the private world of a snail, where it is seen to lead a self-sufficient life. We are allowed to observe in minute details the snail yet self-contained world in which a snail lives. কবিতাটি আমাদের একটি শামুকের ব্যক্তিগত জীবন নিয়ে যায়, যেখানে দেখা যায় যে সে একটা স্বয়ংসম্পূর্ণ জীবন যাপন করছে। পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের লক্ষ্য করায় একটি ছোট্ট তবু স্বয়ংসন্তুষ্ট জগতে, যেখানে শামুক নিজে বাস করে। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেল স্টিক্স ক্লোজ। ঘাস অথবা পাতা অথবা ফল অথবা দেয়াল, শামুক শক্ত করে লেগে থাকে। নর ফিয়ার্স টু ফল, পড়ার ভয় করে না। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, যেন সেখানেই সে বেড়ে উঠেছে, বাড়ি ও সব একত্রে। উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস when danger imminent betides of storm or other harm besides of weather. বাড়ির মধ্যে নিরাপদে সে লুকিয়ে থাকে যখন বিপদ আসন্ন হয়, ঝড়ের বা অন্য ক্ষতির আবহাওয়া ছাড়া। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, তার সুরে সামান্যতম স্পর্শ করুক। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার স্বীয় ক্ষমতা এমন। হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, যে তার বাড়িতে সংকুচিত হয় অত্যন্ত অসন্তুষ্ট হয়ে। হোয়ার হি ডুয়েলস অ্যালোন, যেখানে সে থাকে সে একা থাকে। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, নিজেকে ছাড়া কাউকেও কিছু সঙ্গে সে নেয় না। ওয়েল স্যাটিসফাইড,
টু বি হিজ ওন হোল ট্রেজার। সে নিজেই পুরো সম্পদে সন্তুষ্ট। চলো এরপর প্রশ্ন উত্তরগুলো করে নিই, দেখতে থাকো। কম্প্রিহেনশন এক্সারসাইজ, বোধ পরীক্ষণ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলিকে পূরণ করার জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু ইটস হাউস উইথ। সামান্যতম স্পর্শেও শামুক সংকুচিত হয়ে তার বাড়িতে প্রবেশ করে। সেটা কিসের? ডিসপ্লেসারের, অসন্তুষ্ট হয়ে। নেক্সট, ইন ইটস হাউস দ্য স্নেল লিভস উইথ। তার বাড়িতে শামুক থাকে। শামুক কিভাবে থাকে? নো অন, কারোর সঙ্গেও থাকে না সে। স্টেট whether the following statements are true or false. Provide sentences, phrases, words in support of your answer. নিচের বাক্যগুলি ঠিক না ভুল সেটা লেখো এবং তোমার উত্তরের সাপেক্ষে বাক্য, ফ্রেজ অথবা শব্দ বসাও। দ্য স্নেল ফিয়ার্স টু ফল ফ্রম দ্য ওয়াল। শামুকটি ভয় পায় দেয়াল থেকে পড়ে যাও। এটা ফলস হবে, আমরা দেখেছি। কারণ এর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা ব্যক্ত করতে পারি কি, দ্য স্নেল স্টেক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল। অর্থাৎ শামুক ভয় পায় না দেয়াল থেকে পড়ে যাওয়ার। দ্য স্নেল কামস আউট অফ হিজ হাউস ডিউরিং এ স্টর্ম। ঝড়ের সময় শামুক ঘর থেকে বের হয়, এটাও ফলস হবে। উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস when danger imminent betides of storm or other harm besides. তাহলে এটাও ফলস হবে। এরপর পরের প্রশ্নগুলো। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফ টু। শামুক কিসের সঙ্গে সেটে থাকে? The snail dwells alone and chattels none.